নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন। তার জন্য আমি নিয়েছি এখানে গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, এলাইচি, লং, দারচিনি সব নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে এর একটা পাউডার বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। মশলাগুলো আমি সব ভেজে নেব একসঙ্গে। আমি মশলাটা ভেজে নিয়েছি। এদিকে আমি গ্যাসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি চিকেন রান্নাটা পুরো সাদা তেলেই করব। আমার তেলটাও গরম হয়ে গেছে। আর আমি স্লাইস করে কাটা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এদিকে আমি চিকেনটা আগে থেকেই ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে। চিকেনটা আমার পুরো রেডি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এই শীতের রাতে এরকম কাশ্মীরি চিকেন আর সঙ্গে গরম গরম পরাঠা, রুটি পুরো জমে যাবে বন্ধুরা, তাই না? আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে আর রান্নাটা ঠিকঠাকভাবে হবে না। এই কাশ্মীরি চিকেনের মেন মশলাই হচ্ছে যেটা আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছি, ওটাই। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। যখনই মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এই সময় আমি আদা রসুনের পেস্টটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি 3টে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, পেস্টটা আমি দিয়ে দেবো। আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। যদি থেকে যায় তাহলে ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেব ধনে পাউডার বড় চামচের 1 চামচ। সবগুলো রেগুলার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 2টো
মিডিয়াম সাইজের টমেটোকে লাল লাল দেখে এরকম পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা আমার কষে গেছে, এরকম মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর গ্যাসটা আমি লো টু মিডিয়াম করে দেবো, তাহলে মাংস থেকে জল ছাড়বে, মাংসটা আমার 80% মতো কুক হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন, খুব সহজ কাশ্মীরি চিকেন বানানো, কিন্তু খেতে খুব অসাধারণ। পুরো কষে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়েছি ধনেপাতা কুচি। কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন, গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে নেব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব এভারেস্টে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এবার গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে নেব। তাহলে তোমরা তো বুঝেই গেলে কেমনভাবে রান্না করতে হবে এই কাশ্মীরি চিকেন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কি সুন্দরভাবে রেডি করে নিলাম আমি এই কাশ্মীরি চিকেন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হবে।
তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।